নারুতো অ্যানিমেতে এমন অনেক ক্যারেক্টার আছে যারা পুরো সিরিজে রাজত্ব করেছে, কিন্তু এমন একজন মানুষ আছে যে পুরো সিরিজের স্ক্রিন টাইম পেয়েছে খুবই কম, অথচ পপুলারিটির দিক থেকে সে বাঘা বাঘা ক্যারেক্টারদের অনায়াসে পিছনে ফেলে দিয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি কোনোহার ইয়েলো ফ্ল্যাশ অর্থাৎ ফোর্থ হুকাগে মিনাতো নামিকাজেকে নিয়ে। কখনো ভেবে দেখেছো এত কম সময় স্ক্রিন টাইম পেয়েও মিনাতো ফ্যানদের এত পছন্দের ক্যারেক্টার কেন হলো? আজ আমরা এই ভিডিওতে মিনাতোর পপুলারিটির পিছনের আসল 3টি কারণ নিয়ে কথা বলবো। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো স্বাগত জানাই এনিমে আড্ডার আরো একটি এপিসোডে। মিনাতোর পপুলারিটির প্রথম কারণটাই হলো তার মারাত্মক লেভেলের স্পিড আর তার ফ্লাইং রাইজিং জুৎসু। মিনাতোর পপুলার হওয়ার প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো তার অনবদ্য ফাইটিং স্টাইল আর মারাত্মক লেভেলের স্পিড। অ্যানিমে ওয়ার্ল্ডে স্পিডিং ক্যারেক্টারদের হাইপ সব সময় আলাদা থাকে, আর মিনাতো তো এই লাইনের উস্তাদ। তার ফ্লাইং রাইজিং বা স্পেস টাইম নিনজুৎসুর কারণে সে চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট হতে পারে। এমনকি মিনাতোকে সবাই এতটাই ভয় পেত যে থার্ড গ্রেড নিনজা ওয়ারের সময় একটা ওয়ার্ডার দেওয়া হয়েছিল যে যুদ্ধক্ষেত্রে মিনাতোকে দেখা মাত্রই যেন সবাই পালিয়ে যায়। It's impossible. It can't be you. The yellow flash of the leaf. In the village hidden in the stones. We were warned that we must flee the very moment we caught sight of you. Now I understand why. বাবা যায় একটা মানুষের বয়ে পুরো শত্রু বাহিনী পালিয়ে যেত। আর অবিতুর সাথে তার সেই বিখ্যাত ফাইটটার কথা মনে আছে, যেখানে অবিতুর কামইজুৎসুকে কাউন্টার করে বাতাসে বেসে থেকে মিনাতো যেভাবে পিঠে রাসেন গান মেরেছিল, ওই এক শটেই মিনাতো কোটি কোটি ফ্যানদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। এরপর আসে তার পারফেক্ট জেন্টলম্যান এবং শান্ত স্বভাব। নারুতো সিরিজের বেশিরভাগ শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যেই একটা অহংকার বা খুব ভাব দেখা যায়, কিন্তু মিনাতো ছিল এর সম্পূর্ণ উল্টো। সে ছিল একাধারে একজন মারাত্মক যোদ্ধা, আবার অন্যদিকে একজন খাঁটি জেন্টলম্যান। তার চেহারা, তার হাসি আর যে কোনো কঠিন পরিস্থিতিতে একদম শান্ত থাকার ক্ষমতা ফ্যানদের মন জয় করার জন্য এটাই যথেষ্ট ছিল। হুকাগে হওয়ার পরেও তার মধ্যে বিন্দুমাত্র অহংকার ছিল না। সে যেমন একজন আদর্শ লিডার ছিল, তেমনই কুশিনার জন্য একজন কেয়ারিং হাজব্যান্ড এবং জিরা এসেন্সির একজন বাধ্য ছাত্র ছিল। তার এই মেধা, শক্তি আর নম্রতার পারফেক্ট কম্বিনেশন এটাই তাকে বাকিদের চেয়ে আলাদা লেভেলে নিয়ে গেছে। এরপর আসে নিজের জীবন দিয়ে ভিলেজ আর ছেলেকে বাঁচানো। তালিকার শেষ এবং সবচেয়ে ইমোশনাল কারণ হলো মিনাতোর সেই ঐতিহাসিক আত্মত্যাগ। নাইনটেলস বা কিউবির আক্রমণের রাতে মিনাতো চাইলে হয়তো অন্য কোনো রাস্তা খুঁজতে পারত, কিন্তু সে হুকাগে হিসেবে নিজের দায়িত্ব এবং বাবা হিসেবে নিজের কর্তব্য এক সেকেন্ডের জন্য ভুলেনি। পুরো ভিলেজকে বাঁচানোর জন্য সে নিজের জীবন এবং কুশিনার জীবন বাজি রেখে কিউবির অর্ধেক পাওয়ার নিজের মধ্যে আর বাকি অর্ধেক সদ্য জন্ম নেওয়া ছোট নারুতোর মধ্যে সিল করে দেয়। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে নারুতোকে দেওয়া তার আর কুশিনার সেই শেষ উপদেশগুলো শুনেনি এমন কোন নারুতো ফ্যান হয়তো খুঁজে পাওয়া যাবে না। নিজের জীবন দিয়ে পুরো ভিলেজের ভবিষ্যৎকে রক্ষা করার এই বীরত্বই মিনাতোকে ফ্যানদের চোখে একজন অমর হিরো বানিয়ে রেখেছে। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালোই লেগেছে। মিনাতো নামিকাজের কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? তার সেই অবিশ্বাস্য স্পিড নাকি তার এই শান্ত এবং জেন্টলম্যান স্বভাব? কমেন্ট করে অবশ্যই তোমার মতামত জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো গাইস, ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও এন্ড আল্লাহ হাফেজ।